সকলকে আমার শারদীয়ার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা সবাই পুজোর সময় যেভাবেই থাকুন না কেন ভালো থাকুন, ঈশ্বরকে নিয়ে থাকুন, নিজের খেয়াল রাখুন, শরীর ঠিক রাখুন। এবং আমি আমার ফেসবুক এবং গুগলে যারা রয়েছেন সবাইকে আমি আজকের ক্লাসে আহ্বান জানাই। আমরা বিবেক চূড়ামণি থেকে আলোচনা করব, আগের দিন যে যতটুকু করেছিলাম তার পরের থেকে। সেখানকার আজকের যে মূল বিষয়, সেখানে একটা কথা আমরা সবসময় দেখি যে আমরা যখন জগতে চলাফেরা করি তখন নানা ঘটনা ঘটে। সেখানে কিন্তু আমি সবসময় অন্যের দিকে দোষারোপ করি। যে কোনো ঘটনা ঘটুক, যাই হোক না কেন, আমি কিন্তু নিজের দোষটা দেখি না, আমি সবসময় অন্যের দোষ দেখি। এবং যে কোনো আমার জীবনে যে কোনো ঘটনার জন্যে আমি অন্যকে দায়ী করি, বলি যে এর জন্যে এটা হয়েছে। কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলছেন যে এই যে কোনো বিষয় কিন্তু আমার প্রবৃত্তির কারণ নয়। আমার ভেতরে যে নানা কামনা বাসনাগুলো উঠছে, নানা চাওয়াগুলো উঠছে, যেই চাওয়ার জন্যে আমি সবসময় ছুটছি, যেই চাওয়া পূরণ করার জন্যে আমি জগতে চলাফেরা করছি, সমস্ত কাজকর্ম করছি, সেই কাজকর্মের জন্যে সেই ছোটার পেছনে কিন্তু কোনো বিষয় আসলে দায়ী নয়। আমরা ভাবি যে এই বিষয়টা আমাকে উত্তেজিত করছে, এই বিষয়টা আমাকে টানছে, এই বিষয়টার জন্যে আমি ছুটলাম। আমরা প্রতি মুহূর্তে কী করি, আমরা অন্য যে আমার থেকে আরেকজনকেও সে দায়ী আমার জীবনের প্রত্যেকটা চলাফেরার জন্য, প্রত্যেকটা আমার জীবনের নানা ঘটনার জন্য। কিন্তু বলছে যে বিষয় কিন্তু দায়ী নয়। কে দায়ী? আমার ভেতরের কামনা। এখানে বিবেক চূড়ামণিতে প্রতি মুহূর্তে বিচার করতে শেখায়। সেই বিচার করতে গিয়ে আমাদেরকে এখানে দেখানো হচ্ছে যে আমি কার কিসের থেকে বাঁচবো, আমি কিভাবে পথ চলবো, যে সেই পথ চলার মধ্যে আমি কিভাবে চলবো যে সেটা যাতে আমাকে আমার পথ চলাতে বাধা না সৃষ্টি করে। সেখানে কিন্তু খুব সুন্দর বলছে যে বিষয় তো জড়ো। আমি যে বলি যে এই বিষয়টা আমাকে টানছে, এই বিষয়টা আমার মানে এটার জন্যে আমি এদিকে গেছিলাম, এখানে গেছিলাম, এই কাজটা করেছি, কিন্তু বলছে যে না, বিষয়টা তোমাকে টানছে না, আমার ওই বিষয়টা টানছে না। কে টানছে? আমার ভেতরে সেই ইচ্ছেটা, সেই চাওয়াটা টানছে। না হলে ভালো করে খেয়াল করে দেখো, আমরা চলাফেরার পথে অনেক কিছু তো দেখি, সব কিছু তো আমাকে টানে না। আমার ভালো মন্দ আমরা যেগুলো রাস্তা দিয়ে আমরা হাঁটছি, ছোটোবেলায় লজেন্স টানতো, ছোটোবেলায় পুতুল টানতো, খেলনা টানতো। যেমন যেমনভাবে আমার ভেতরে চাওয়াগুলো পরিবর্তন হচ্ছে, যেমন যেমনভাবে আমার জীবনের যেই মানে প্রায়োরিটি বদলাচ্ছে। আমার আগের জীবনে ছোটোবেলায় আমি ভাবতাম চকলেট, খেলনা এগুলো আমার জীবনের প্রায়োরিটি, তাই আমি ওগুলোর পেছনে ছুটতাম। ওগুলো রাস্তায় বেরোলেই বাচ্চারা কাঁদতে থাকে, আমাকে ওই খেলনাটা দাও, আমাকে ওই চকলেটটা দাও। এখন তো আরও উন্নত হয়েছে, ওই ভিডিও গেম দাও। এই তাদের চাওয়াটা সেই ধরনের ছিল। কিন্তু যেমন যেমনভাবে আমার জীবন উন্নত হচ্ছে, আমি কিন্তু সেই জিনিসগুলোকে চাইছি না। আমি চাইছি কি, আমার চাওয়া বদলে গেছে, আমার প্রায়োরিটি বদলে গেছে, আমি কিন্তু অন্য কিছু চাইছি। এখন পুজোর সময় আমরা যে মানুষ যে বেরোচ্ছে, মানুষ কি চাইবে? জামা কাপড়, খাওয়া দাওয়া, তার যেগুলো প্রায়োরিটি সেগুলো চাইবে। সেটা কিন্তু চেঞ্জ হতে থাকছে। সে কিন্তু আগে যেগুলো চাইতো সেটা কিন্তু এখন চাইছে না। প্রত্যেকটা মানুষ নিজের যেই জায়গায় যেই সময় সে যাচ্ছে চলছে, তার জীবনে যেটা প্রায়োরিটি সেটা চাইছে। সুতরাং এখন কিন্তু অন্য জিনিসগুলো আগে যেগুলো আমাকে টানতো, তাহলে সেগুলো আমায় টানছে না। তাহলে বিষয়ই যদি
কারণ হয় আমার ছোটার, তাহলে তো আগের বিষয়গুলোও আমায় টানতো। এই জন্য বলছে যে বেদান্ত ভীষণ লজিক দিয়ে কথা বলে, তোমাকে এমনভাবে তোমাকে শেখাবে যে তুমি যে কোনো কথাকে বিশ্বাস করে নেবে না। তোমার জীবনে যে ঘটনাগুলো ঘটছে তুমি ভীষণভাবেই সেগুলোকে বিচার করে দেখবে যে আরে এটা কি সত্যি, যদি সত্যি হয় তবেই তুমি সেটা মানবে, না হলে তুমি মানবে না। সুতরাং এখানে আমায় যদি বিষয়ই যদি মূল হতো তাহলে কিন্তু বিষয় যে কোনো বিষয় আমায় টানতে পারতো, কিন্তু আমায় সেই বিষয়গুলোই টানে যেটা আমার জীবনে প্রায়োরিটি। সুতরাং আমার বিষয় আসল ব্যাপার নয়, আসল ব্যাপার হচ্ছে কি, আসল ব্যাপার হচ্ছে বিষয়ের সামর্থ্য নাই জীবকে প্রবৃত্ত করার। বলছে যে বিষয়ের অত সামর্থ্য নেই যে সে আমায় টানবে। কেন? সে তো জড়বস্তু, তার আকর্ষণ ক্ষমতা কোথায়? আকর্ষিত আমি হচ্ছি কেন? কারণ আমার ভেতরেই কামনা আছে, আমার ভেতরেই চাওয়াটা আছে, তাই জন্যে আমি আকর্ষিত হচ্ছি। সুতরাং আমাকে আমার ভেতরের চাওয়া যেমন যেমনভাবে বদলাতে থাকবে, আমার ভেতরে চাওয়া যেমন যেমনভাবে কমতে থাকবে, আমি কিন্তু তেমনভাবে বিষয়ের থেকে সরতে থাকবো। সেই বিষয়গুলো আমার ভেতরে আমাকে আর নাড়া দিতে পারবে না। আমাদের প্রবলেমটা হচ্ছে আমি সেই বিষয়গুলোকে যে নিজের ভীষণভাবে কাছে নিয়ে বলি এটা আমার জিনিস। যখনই আমি ওই জিনিসটাকে নিয়ে এভাবে ভাবি এটা আমার, আমি করেছি, আমার ছেলে, আমার জিনিস, আমার জমি, আমার বাড়ি, আমার এটা, যেই আমি এই যে কোনো বিষয়কে আমি মানে চিহ্নিত করছি আমার বিষয় বলে, তখনই কিন্তু সেই বিষয়টা পাল্টে যাচ্ছে, সেই বিষয়টা আমাকে টানছে। যে কি আমি তখন ওই মানে বিষয়টা তখন কারণ হয়ে দাঁড়াচ্ছে, আমি তার পিছনে ছুটছি। কিন্তু আসল কারণ হচ্ছে যে অজ্ঞান যখন নষ্ট হইয়া যায় তখন বিষয়ের মধ্যে থাকিলেও বিষয়ের প্রবৃত্তি আর সম্ভব হয় না। বলছে যদি বিষয়টাই কারণ থাকতো তাহলে যখন আমার ভেতরে অজ্ঞানতার নাশ হচ্ছে, যে আমি যখন সত্যটা জানছি যে বিষয়টা কারণ না, আমার ভেতরে চাওয়াটা কারণ, তখন কিন্তু আমি সত্যটা জানার পরে আর যাই হোক আমি কিন্তু সেই বিষয়টার পেছনে ছুটি না। আমি বিষয়ের মধ্যে থাকি কিন্তু বিষয় আমাকে টানতে পারে না। এই জিনিসটাই হচ্ছে আসল। আমরা আজকে এই যে সাধনা করছি, আমরা যে চর্চা করছি, আমরা কি শিখব? আমাদের আজকের যে মূল কথা হচ্ছে যে আমি বিষয়ের মধ্যে থাকব, কিন্তু আমার মনটা এতটাই উন্নত হবে যে আমি বিষয়ের মধ্যে থাকলেও বিষয় আমাকে টানবে না। কেন টানবে না? কারণ বিষয় টানার ক্ষমতা নেই, আমার ভেতরের ইচ্ছাটা নেই, তাই আমাকে সেই বিষয়টা আকৃষ্ট করতে পারছে না। আমি যতই সুন্দর হই না কেন, আমি যতই সেজে গুজে থাকি, আমি যাই করি না কেন, আমার যদি মন সেটাতে না থাকে তাহলে সেই বিষয়টা কিন্তু আমার মানে কোনো আমার ইন্টারেস্টের মধ্যে পড়বেই না। তোমার সামনে যতই সুন্দর কিছু থাকুক না কেন, কিন্তু কারণ তোমার ওটা দ্বারা তুমি প্রভাবিত হচ্ছ না। তুমি যখন সেটা দ্বারা প্রভাবিত হচ্ছ না তখন সে যতই আমার মানে আমাকে টানুক না কেন, আমার সামনে থাকুক না কেন, আমাকে সে টানতে পারবে না। কেন? কারণ সেই বিষয়টা আমার ভেতরে নেই, আমার ভেতরে সেই চাওয়াটা নেই যে আমার ওটা দরকার, ওটা ছাড়া আমি থাকতে পারবো না। তাই আসল বক্তব্য হচ্ছে আমি কোথায় আছি সেটা বড় কথা নয়, যেটা আমি ভাবছি যে আমি সেটা ছাড়া থাকতে পারবো না, সেটা আমার ভেতরে আছে কি? সেটা যদি আমার ভেতরে না থাকে, আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন কোনো বস্তু বা ব্যক্তি কিন্তু আমাকে চঞ্চল করতে পারবে না। কিন্তু আমি যদি ওই বস্তু বা ব্যক্তিকে আমার ভেতরে নিয়ে রাখি, আমি জঙ্গলে থাকি, গুহায় থাকি, আমি শান্তিতে থাকার জন্য কোথাও একা একা চলে যাই, যেখানেই যাই না কেন, আমাকে কিন্তু সেটা
সে আমার ভেতর থেকে যাবে না। ওই একা একাও যদি থাকি, সেই ব্যক্তিটা আমার ভেতরে কনস্ট্যান্ট আমার চিন্তার মধ্যে থাকবে, আমি তার কথা ভাববো, আমি তার কাছে যেতে চাইবো, আমার তাকে লাগবে, আমার সেই বস্তুটাকে লাগবে, আমার সেই বস্তুটা ছাড়া হচ্ছে না। হয় না, দেখবে আমার মনে আছে আমি 2022-এ আমি কেদারে গেছিলাম। তো আমার সাথে আরও 3-4 জন গেছিলো গৃহস্থ মানুষ। তো জেনারেলি উত্তরাখণ্ডে কিন্তু ডিম পাওয়া যায় না, কোনো মানে ননভেজ কিছু পাওয়া যায় না। তো আমরা 15 দিনের জন্য গেছিলাম। এবার আমরা যখন ওখানে কদিন ধরে আমরা রয়েছি, আমরা খুব সুন্দর ঘুরলাম। তারপরে যখন আমরা মানে কার ভেতরে কি থাকে, আমি সেদিনকে আমি ওদেরকে বলছিলাম, ওরা সুন্দর ঘুরছে সব কিছু, যখন নেমে আসছে একটা দোকানে দেখা গেছে যে সেখানে ডিম পাওয়া যাচ্ছে। তো ওরা ওই যে 15 দিন ধরে ডিম খায়নি, তাদের এমনই অবস্থা যে সে বলছে যে মাতাজি একটু দাঁড়ান বলে তারা ওখানে ওই ওখানে মানে একটা নয় 2টো করে ডিম অর্ডার দিচ্ছে। কেন? তারা এতগুলো দিন ধরে তারা সেটা খায়নি। সুতরাং গেছিল কেদারে, সেখানে গিয়ে আমরা কদিন ধরে সুন্দরভাবে কাটালাম, কিন্তু ভেতরের যে ইচ্ছা, ভেতরের যে প্রবৃত্তি, সেটা কিন্তু যায় না। আমরা যাই করি না কেন সেটা কিন্তু যায় না। সেটা যদি আমার ভেতরে থাকে, আমি কেদারে যাই, অমরনাথে যাই, যাই আমি সেই চাওয়াটাকে নিয়েই আমি ঘুরবো। তাই স্থান কাল পাত্র ম্যাটার করে না, ম্যাটার করে আমি কি নিয়ে আছি, আমার ভেতরে কি আছে, আমার ভেতর থেকে চাওয়াটা গেল কি। এবং এই চাওয়াটা কিন্তু তুমি যতই ভাবো যে আমি এই খাওয়া ছেড়ে দিলাম, ওটা খাওয়া ছেড়ে দিলাম, তোমার ভেতরে যদি থাকে, তুমি যেভাবেই হোক না কেন সেইটা ঠিক জোগাড় করে খেয়ে নেবে। তোমার ভেতরে যদি থাকে, তোমার যেভাবেই হোক না কেন সেই জিনিসটা তোমার লাগবে। আর যদি তোমার ভেতরে না থাকে, তাহলে তোমাকে 1000 দেওয়া হোক, তুমি সেটার পেছনে ছুটবে না। অনেক সময় দেখবে যে একটা মানুষের ধরো মন খুব খারাপ, সেই মানুষটাকে তুমি তার প্রিয় বস্তু দিলে, তার মন এতটাই খারাপ, সে কি ব্যবহার করছে, কি তার মন কোনো কিছুতেই নেই। সাধারণত আমরা আমার ধরো সাপোজ প্রিয় খাবার, সেই খাবারটাকে সে কি যখন আমার ভালো লাগে, মন ভালো থাকে, আমি সেই খাবারটাকে বেশ সুন্দর করে রসিয়ে রসিয়ে আস্তে আস্তে খেতে চাই, বা সেই বস্তুটাকে আমি খুব সুন্দরভাবে রাখি, যাতে ওটা যতদিন পারি আমি সেটাকে যাতে কাছে রাখতে পারি। প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে, তারপরে সেটাকে আর রাখা যাবে না। আমরা জেনেও কিন্তু চেষ্টা করি কি যে না আরেকটু থাকুক, আরেকটু থাকুক। কেন? ওটা আমার ভোগ্য বস্তু, ওটা আমার প্রিয় জিনিস, আমি চাই না সেটা আমার থেকে সরে যাক। তাই জন্যে আমি ওটাকে আস্তে আস্তে মানে যতটা তড়িয়ে তড়িয়ে আস্তে আস্তে আমি যতটুকু পারি আমি ভোগ করি, ভোগ করতে চাই। কিন্তু যার মন ভীষণ খারাপ, তাকে ধরো তুমি তখন তার ওই প্রিয় ভোগ্য বস্তুটাই দিয়েছো, কিন্তু ভোগ কে করে? ভোগ করে আমার মন। এবার আমার মনটাই যদি খারাপ থাকে, তখন তুমি তাকে যতই তার প্রিয় বস্তুটা দাও না কেন, সে খাচ্ছে না গিলছে, তার কিন্তু মনে থাকবে না, তার কিন্তু মাথাতেই থাকবে না। এই জন্যে যখন তুমি সমাধিস্থ হয়ে থাকো, তখন কিন্তু তোমার খাওয়া, খিদে, ঘুম কোনো কিছুই কিন্তু তোমার মনেও আসে না যে আমি এতটা সময় খেলাম, এতটা খেলাম না, কি ঘুমালাম না, তখন তোমার কিছুই মনে আসে না। কেন? তোমার দেহবোধটাই নেই। এই জন্যে যখন তুমি মানে তার সাথে লীন হয়ে দেখো, এই মহাপুরুষেরা, ব্রহ্মজ্ঞ পুরুষেরা দিনের পর দিন তারা কিন্তু ডুবে থাকে, তাদের শরীরবোধ থাকে না, তারা আত্মস্থ হয়ে থাকে, এবং তাদের সেই জায়গাটাই তাদের সবচেয়ে ভালো অবস্থা, সবচেয়ে তারা সেই আনন্দে থাকে। সুতরাং এখানে তাই বলছে যে
অজ্ঞান যখন নষ্ট হইয়া যায় তখন বিষয়ের মধ্যে থাকিলেও বিষয়ের প্রবৃত্তি আর সম্ভব হয় না। বলছে যখন ভেতরের অজ্ঞানতা নষ্ট হয়ে যায় তখন আমি বিষয়ের মধ্যে থাকলেও বিষয় আমাকে আর টানতে পারে না, কারণ কামনাই প্রবৃত্তির মূল। বলছে এই যে আমার ভেতরে বৃত্তিটা উঠছে এর মূল হচ্ছে কামনা, এর মূল হচ্ছে আমার ভেতরে চাওয়া যে আমি এইটা করতে হবে, আমার এটা লাগে, আমার এই মানুষটাকে লাগে, এই জিনিসটাকে, এই ভেতরের চাওয়াটাকে শেষ করতে হবে। এই জন্যে দরকার ধ্যান করা, এই জন্যে দরকার আমাদের সমাধি, এই জন্যে দরকার আমাদের ঈশ্বর চিন্তা। কনস্ট্যান্ট আমি যখন ঈশ্বর চিন্তার মধ্যে থাকবো তখনই কিন্তু আমার ভেতরের সমস্ত চাওয়াগুলো নাশ হবে। আর আমি যদি ভাবি যে আমি এমনি এমনি সমস্ত চাওয়া ছেড়ে দিয়ে আমি এমনি এমনি মানে সব ত্যাগ করে দিয়ে আমি বেরিয়ে যাব, তুমি বাইরে থেকে হয়তো ত্যাগ করতে পারো, ভিতর থেকে ত্যাগটা আসবে না। আমি অনেককে দেখেছি, অনেকবার তারা বলছে যে আমি সন্ন্যাসী হয়ে যাব, আমি এ পথে যাব, তারা সমস্ত কিছু দিয়ে আশ্রমে চলে আসে যে আমি এ পথেই থাকবো। অনেককে দেখেছি তারা বলছে না কি হঠাৎ করে আমার কোনো সিচুয়েশন, ধরো আমাকে বাড়িতে কেউ আজে বাজে কথা বলছে বা আমি অত্যাচারিত হচ্ছি বা আমার মানে আমি থাকতে পারছি না, তখন আমাদের ভেতরে মনে হয় যে আমি সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাই, কারণ সন্ন্যাসীরাই ভালো আছে। তখন ভেতরে ওই বৈরাগ্য আসে, কিন্তু ভেতর থেকে চাওয়াগুলো তো যায়নি। বৈরাগ্য তো এলো কিন্তু চাওয়া তো রয়ে গেছে। সে কিছুদিনের জন্য আশ্রমে আসে ঠিকই, কিন্তু তারপরে দেখা যায় আশ্রমে থাকার পরে আস্তে আস্তে তার মনটা যখন ভালো হতে থাকে তখন আবার সেই চাওয়াগুলো তো জেগে ওঠে। সেই চাওয়াগুলো তার ভেতরে একেবারে গিজগিজ করতে থাকে, তখন কিন্তু সে আর আশ্রমে থাকতে পারে না। তখন সে তার সব কিছু ছেড়ে দিয়ে বাবা আমি যাই, আমি ওভাবেই থাকি, ওটাই আমার আনন্দের, ওইটাই আমার সব কিছু, ওটাই আমার ভালো। তখন কিন্তু সে আর থাকতে পারে না, সে তখন ছোটে। এই জন্য বলছে যে ভেতরের থেকে যতক্ষণ এই গিজগিজ করা আমাদের চাওয়াগুলো না শেষ হচ্ছে ততক্ষণ হাজার আমি যাই করি না কেন আমি কিছুতে এর থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাকে বারবার বারবার টেনে ধরবে। আমার তাই জন্যে কাজ হচ্ছে এই বারবার ঈশ্বর চিন্তা করতে করতে আমার ভেতরের চাওয়াগুলো যেন শেষ হয়। আমার ভেতরে যেই বিষয়গুলো ভীষণভাবে মানে আঁকড়ে ধরে আছে, একটা জিনিস জানবে, যেই বিষয় আমার ভেতরে যত গভীরভাবে থাকবে সেই বিষয়টা থেকে কিন্তু আমি তত বেশি কষ্ট পাবো। আজকে ভগবানের একটা খুব সুন্দর কথা পড়ছিলাম, ভগবান বলছিলেন যে যে কোনো বিষয় যে মানে আমাকে মানে যাই নিয়ে থাকি না কেন সেটা আমাকে কষ্ট দেবেই, কেন যে কোনো বিষয় আমার থেকে তার বিচ্ছেদ আছেই আছে। এমন কিছু নেই যেটা আমি আমার কাছে সারা জীবনের জন্য রাখতে পারবো। যে কোনো বিষয় থাকুক সেটা আমার থেকে কোনো না কোনো দিন সরে যাবেই। বিষয়কে আমি ধরে রাখতে পারবো না, সেটা আমার থেকে বিচ্ছেদ হবেই। সুতরাং আমি তাকে যত বেশি আঁকড়ে ধরে থাকবো তত বিচ্ছেদের সময় কিন্তু আমার যন্ত্রণাটাও বেশি হবে। সুতরাং ভালোবাসো, ভগবান বলছেন সবাইকে ভালোবাসো, কিন্তু ভালোবাসতে গিয়ে তাকে মানে তাকে ছাড়া পারবো না, তার প্রতি আমার ভীষণ আসক্তি, এটা যেন না থাকে। আমার ভালোবাসাটা এমন হোক যে আমি ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমি এটাও যেন মনে মনে রেডি হয়ে থাকি পৃথিবীতে ঈশ্বর ছাড়া আমার আপনজন আর কেউ নেই। আমাকে যে কোনো সময় যে কোনো মানুষ আমাকে ছেড়ে চলে যেতে পারে, যে কোনো সময় যে কোনো মানুষ আমাকে ঠকাতে পারে, যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো কিছু আমাকে মিথ্যা বলতে পারে। আমি যার ওপরে চোখ বন্ধ করে বিশ্বাস করব দেখবে সেই তোমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। সুতরাং ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া, গুরু ছাড়া আর কারোর প্রতি চোখ বন্ধ করে কখনো বিশ্বাস করো না। এটা ভেবো না যে এই কাজটা কখনো করতে পারবে না। আমরা যত বেশি জানবে, ভগবান বলতেন তুমি যত বেশি তার সাথে জড়িয়ে থাকবে বিচ্ছেদের সময় কিন্তু তত বেশি কষ্ট হবে। সুতরাং বিচ্ছেদ হবেই,
এটা জেনে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিষয়কে তুমি আমার বলে আঁকড়ে ধরো, কারণ যখন সরে যাবে তখন যন্ত্রণাটাও কিন্তু আমিই পাবো। তাই এখানে খুব সুন্দর বলছেন যে ভোগ্য বস্তুতে যখন আর বাসনার উৎপত্তি হয় না, তখন বৈরাগ্য পূর্ণ পরিপক্ক হইয়াছে। যে আমি নিজেকে টেস্ট করব কি করে, আমার টিচার আমি নিজে, আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমি নিজেই জানি। সুতরাং বলছে যে যেই বস্তুটাকে আমি ভোগ করি, একটু আগে যে বললাম আমার মন দিয়ে আমি প্রত্যেকটা বস্তুকে আমি ভোগ করি, সুতরাং যেই বস্তুটাকে আমি ভোগ করি সেই বস্তুটার প্রতি আমার বৈরাগ্য পূর্ণ পরিপক্ক হয়েছে কি, মানে সেটা আমার সামনে আছে কিন্তু সেটা দেখে আমার লোভ লাগছে না, সেটা দেখে আমি আকৃষ্ট হচ্ছি না, সেটা আমাকে টানছে না। ভেতরে যখন দেখব কোনো একটা ব্যক্তি বা বস্তু যে আমার ভীষণ প্রিয়, কিন্তু তাকে আমি না পেয়ে আমার ভেতরে চঞ্চলতা হচ্ছে না। প্রবলেমটা হয়তো না পাওয়াতে, পেলেও হয় ভীষণ আমি খুশি হয়ে যাই, এক্সেসিভ চঞ্চল হয়ে যাই, কিন্তু তাও ওটা আমাকে অতটা দুঃখ দেয় না, কেন আমি পেয়ে গেছি। কিন্তু প্রবলেমটা হয় তখনই যে যখন সে আমার থেকে সরে যাচ্ছে। সুতরাং সেই মানুষটা যখন আমার সামনে আছে, নিজেকে এভাবে টেস্ট করো যে ও কি আমার ভেতরে কোনো চঞ্চলতা আনছে, যে আমি ওকে দেখে যে আরে কি দারুণ, আরে আমার এটা লাগে, এই জিনিসটা না পেলে হচ্ছে না, আমার ভেতরে কোনো রিয়াকশান কি হচ্ছে না, একটা জাস্ট ব্ল্যাঙ্ক বোর্ড, যে সেটা আমার পাশ থেকে যদি সরেও যায় আমার কিছু এসে যায় না। আমার সামনে দিয়ে তো দেখো সারাদিনে আমরা সকাল থেকে রাত্রি অবধি আমার সামনে অনেক বিষয় ঘুরছে, ওই যে বললাম সব বিষয় তো আমাকে টানে না, সব কিছু তো আমাকে আকৃষ্ট করে না। তো আমাকেও পরীক্ষা করে দেখতে হবে যে প্রিয় বস্তুটা কি আমাকে টানছে। যদি দেখো ভেতরে কোনো রিয়াকশান হচ্ছে না, তাহলে বুঝবে তোমার বৈরাগ্যের পূর্ণ পরিপক্কতা হয়েছে। পূর্ণ পরিপক্কতা যদি না হয়, প্রবলেমটা হচ্ছে ধরো সাপোজ একটা আম, সেটা আধা কাঁচা আধা পাকা রয়ে গেল, তখন কিন্তু সেই মানে পূর্ণ পরিপক্ক একটা আম, তার যে মিষ্টতা সেটা কিন্তু একটা অর্ধ কাঁচা আমের মধ্যে সেটা থাকবে না, আধা কাঁচা আধা পাকা, একটু একটু টক ভাব থাকবে। তো বলছে যে কোনো জিনিসের পূর্ণতা প্রাপ্তের দরকার আছে, যে তুমি এই ভেতরে তোমার পূর্ণভাবে বৈরাগ্য, মানে আমার কোনো কিছুই আমার ভেতরে নাড়া দিতে পারছে না, কোনো কিছুই আমাকে চঞ্চল করতে পারছে না। এটা কিন্তু এই না যে আমরা এই পথে এসে গেছি, আমাদেরও কখনো ভেতরে কোনো কিছু হচ্ছে না, সেটা আমাদেরও কিন্তু প্রতি মুহূর্তে এই সাধনা কিন্তু সারা জীবনে। এটা নয় যে আমি 100% পারফেক্ট, তার জন্যই কিন্তু দেখবে অনেক মানুষ তারা এই পথে আসার পরেও আবার যখন জগৎটাকে টানছে, কারণ জগতেরও শক্তি কিন্তু কম না। আমি যেমন আমার ভেতরে অন্তর্মুখী হচ্ছি, আমি ঈশ্বর যেমন আমাকে টানছে, জগতেরও টানছে। আমার যে এই পথে চলা, এই পথটা হচ্ছে জগতের উল্টো দিকে চলা। সুতরাং আমাকে তিনিও যেমন, ঈশ্বরও আমার, অনেকেই বলে যে তিনি টানলে আমি আসব, তিনি আমায় প্রতি মুহূর্তে টানছে, কিন্তু আমি সেটা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? আমার ভেতরের হাজার হাজার বিষয়ের জন্য আমি বুঝতে পারি না যে তিনি আমাকে ধরে রেখেছেন, তিনি আমায় টানছেন। কেন? ওই বিষয়ের টান অনেক বেশি প্রবল হয়ে থাকে, আমি বিষয়ের মধ্যে আমার মন অনেক বেশি, তাই জন্যে তিনি আমায় টানলেও কিন্তু আমি বুঝতে পারি না। তাই জগৎও আমায় টানছে, তিনিও আমায় টানছে। বেশিরভাগ মানুষের মন জগতে যেহেতু থাকে, তাই জগৎ টানলেও আমি ঈশ্বর টানলেও আমি বুঝতে পারি না। তাই জন্য বলছে যে তোমার ভেতরে যেন এই ভেতরে প্রার্থনা থাকে যে জগৎ যেন আমাকে এখান থেকে টেনে নিয়ে না যায়। কারণ বহু মানুষকে দেখেছি যে যারা এ পথে আসার পরেও তারা কিন্তু আবার জগতে ফিরে গেছে, তারা টিকে থাকতে পারেনি। কেন? জগতের টান
এতটাই বেশি যে সে ঈশ্বরকে ধরে রাখতে পারেনি, এবং ঈশ্বরটাকে ধরে রাখলেও তার মনে হচ্ছে না আমি জগতে যাই, ওটা বেশি লোভনীয়। তাই জন্যে বলছি যে এই ভেতরে সবসময় দেখো যে তোমার প্রিয় বস্তুটা সামনে থাকলেও তোমার মন বিচলিত হয় কিনা, 1 নম্বর নিজেকে টেস্ট করার উপায়। সেকেন্ড বলছে কি, দেহ আদি অনাত্ম বস্তুতে আমি আমার বোধ যখন নিঃশেষে চলিয়া যায় তখন আত্মজ্ঞানও পূর্ণ পরিপক্ক হয়ে আছে। বলছে যখন এই আমার দেহ, আমি আমি এই, আমি সেই, আমি এটা করেছি, আমি ওইটা ভালো পারি, প্রতি মুহূর্তে আমরা সারাক্ষণ আমি করে যাচ্ছি, আমার এটা ভালো গুণ, আমি এই কাজটা পারি। আমরা যে কোনো একটা কিছু করি, সাথে সাথে আমি বলি আমি এটা করেছি। সুতরাং প্রতি মুহূর্তে আমার ছেলে, আমার ভালো লাগা, আমার চাওয়া, আমার জিনিসটা তুই কেন নিলি, ওই লোকটা আমার পছন্দের, ওকে তুই কেন নিয়ে নিলি, বা ঝগড়া, আমার জিনিস তুই কেন নিয়ে নিলি, ঝগড়া। ওই ছোটবেলার যে মানে দুই ভাই বোনের যে পুতুল খেলার ঝগড়া, সেই ঝগড়া আগে ছোট বিষয়ে হতো, যে বিষয়টা আমরা হাসি মজাকে বলতাম, যে এই জন্যে কিন্তু জানবেন যা শিক্ষা দেওয়ার না ছোটবেলার থেকে দেওয়াই ভালো। ছোটবেলায় যখন ভাই বোনেরা পুতুল নিয়ে ঝগড়া করে তখন কিন্তু মা বাবার শেখানো উচিত যে দেখ এই পুতুলটা তোরও না ওরও না, তুইও নিয়ে আসিসনি, ও নিয়ে আসেনি, পুতুলটা আমি তোকে কিনে দিয়েছি এবং এই পুতুলটা একসময় নষ্ট হয়ে যাবে, তুই এই পুতুলটাকে একসময় ফেলে দিবি। আমরা কিন্তু এইভাবে তাদেরকে শেখাই না। আমরা যদি তখনই শিখিয়ে দিতাম, ছোটবেলার থেকে আমরা যদি এটা বোঝাতাম তার বাচ্চাকে যে এই পুতুলটা তোমার বলে তুমি নিজের কাছে রেখে দিও না, সেই জিনিসটাকে তুমি ভাগ করে খেতে শেখো, ভাগ করে নিতে শেখো, সবার সাথে ভাগ করে চলতে শেখো, সবাইকে নিয়ে চলতে শেখো। আমরা যদি এটা ছোটবেলার থেকে বাবা মা তার ছেলে মেয়েদেরকে শেখাতো, তাহলে কিন্তু আজকে বড় হয়ে যে ভাই বোনের মধ্যে ঝগড়া, মা ছেলের মধ্যে ঝগড়া, আত্মীয় স্বজনের সাথে যে ঝগড়া, মতবিরোধ, এই যে প্রতি মুহূর্তে আমাদের ভেতরে যে মতবিরোধ, তাহলে কিন্তু সেটা বড় আকার ধারণ করতো না। কেন? আমি ছোটবেলার থেকে শিখেছি যে আমি সবাইকে নিয়ে চলব। আমরা যেটুকু, যদি এতটুকুও থাকে সেটাকে আমরা ভাগ করে নিয়ে খেতে শিখি। এটা আমার গুরুদেব আমাদেরকে শিখিয়েছে। তাই জন্যে আমাদের ভগবান সবসময় বলতেন যে আশ্রমে যদি কেউ আসে তাকে কখনো না খাইয়ে ফিরিয়ে দিবি না। তো আমাদের রান্না তো আশ্রমে সকালবেলাই হয়ে যায়, কিন্তু যে কোনো ভক্ত যেই আসুক না কেন, আমরা কিন্তু শিখেছি এটা আমাদের ওই অল্প যা থাকে সেটার থেকে আমরা ভাগ করে নিতে পারি। এটা আমি আমার গুরুদেবের থেকে শিখেছি, আমার গুরুদেবও তার গুরুদেবের থেকে শিখেছিল। তোমরা ওই ঘটনাটা আমি অনেকবার তোমাদেরকে বলেছি, তোমরাও ভগবানের থেকে অনেকবার শুনেছ যে তার গুরুদেব তাকে বলেছিলেন যেটুকু থাকুক ভাগ করে নাও। সুতরাং আমরা যদি ছোটোর থেকে এই শিক্ষা নিয়ে বড় হই, আমরা যেমন করে শিখবো তেমন করেই কিন্তু আস্তে আস্তে আমার মনটা সেইভাবেই তৈরি হবে। আমরা প্রথম থেকে এইভাবে শিখি না, আমরা ছোটবেলার থেকেই মা তাকে শেখাচ্ছে। এখন সবার বাড়িতে বিশেষ করে একটাই বাচ্চা হয়তো থাকে, এটা তোর, এবং যেটা তারপরে সে অন্য কাউকে না তোকে এটা দিতে হবে না, এটা শুধুই তোর, সে দিতেও শেখায় না, আমি ওকে আলাদা একটা কিনে দেবো। এই যে আমরা ছোটবেলার থেকে এটা শুধুই তোর, এইভাবে যে আমরা মানুষ করছি, ওই একটা ঘর একটা আমরা গণ্ডিবদ্ধ হয়ে থাকছি, আমরা গণ্ডি ভাঙতে শেখাচ্ছি না, আমরা মনটাকে বৃহৎ করাতে শেখাচ্ছি না। এই ছোট্ট ক্ষুদ্র মনই কিন্তু যখন বড় হয় তখন বড় আকারে তার মন সংকুচিত হতে হতে সে আর কারুর সাথেই কোনো কিছু ভাগ করে নিতে পারে না। তাই এখানে বলছেন যে যখন তুমি দেখবে যে তোমার ভেতরে এই আমি আমার ভাবটা সরে গেছে, তখনই জানবে যে তোমার ভেতরে আত্মজ্ঞান পরিপক্ক হয়েছে, যে
তুমি ঈশ্বরের কথা ভাবতে ভাবতে তোমার ভেতরটা পাকা, মানে কি বলবো, কনডেন্স ফর্ম, যেখানে বলছে যে তুমি জাল দিতে দিতে, ভেতরটাকে জাল দিতে দিতে যখন একদম থিকেস্ট ফর্ম হয়ে যায়, যেখানে আর কোনো ভেজাল থাকে না, সেখানে শুধুমাত্র এক ঈশ্বরই থাকে। ভেজাল কি? বিষয়গুলোই ভেজাল। যেই বিষয়গুলো আমাকে চঞ্চল করছে সেটাই ভেজাল। তুমি যদি নিজেকে দেখবে তুমি শান্ত হয়ে আছো, তুমি ঈশ্বরের সাথে আছো, ঈশ্বরকে নিয়ে আছো, বুঝবে কি করে? তুমি তোমার মন যে কোনো বিষয় চিন্তা করছো, সেই বিষয়টা যদি তোমায় চঞ্চল করে, তার মানে জানবে তোমার মনটা ঈশ্বরের থেকে অনেকটা দূরে আছে। কেন? তুমি ভীষণ চঞ্চল হয়ে আছো। তখন তোমার একটাই কাজ হচ্ছে, কাজটাকে শেষ করে আবার একটু মনের মধ্যে ঈশ্বরকে নিয়ে ভাবা। যেই তুমি ঈশ্বরকে নিয়ে ভাবতে থাকবে, আমরা দেখতাম খুব, মানে এগুলো যেন তো প্র্যাকটিক্যালি আমরা নিজে ফিল করেছি। আমি ভগবানের কাছে যখন যেতাম, আর তোমরা যারা বনগা লাইনে ট্রেনে যাতায়াত করো জানবে যে ট্রেনে কি এক্সট্রিম ভিড় হতো। তো আমরা যখন ওই মানে নিউ ব্যারাকপুর বিরাটি এইটুকু টাইম, ওই মাঝখানে একটা স্টেশন নামবো, ওইটুকুর মধ্যে এক্সট্রিম ভিড়, এক্সট্রিম চেঁচামেচি, একে গালি দিচ্ছে, ওকে বাজে কথা বলছে, ওর সাথে ওই একটা স্টেশনের মধ্যে ঝগড়া করে দিচ্ছে, মানে একটা সাংঘাতিক অবস্থা। তুমি ধরো শান্ত মনে ট্রেনেও উঠলে, কিন্তু ওইটুকু সময় তোমার মন, মানে কি বলবো, একদম বাজে অবস্থা। ওই মানে সারা অত কিছুর মধ্যে দিয়ে যখন আমরা ট্রেন থেকে নেমে ভগবানের সামনে গিয়ে বসতাম, অটোমেটিক মন একটু হলেও চঞ্চল হয়েই যেত। আমি যখন গিয়ে বসতাম চুপচাপ, আমার যেন মনে হতো মানে মানে ভেতরটা এত শান্ত, এত সুন্দর হয়ে গেছে, মানে নিজেকেই নিজে আস্বাদন করতে পারতাম। এই যে নিজেকেই নিজের আস্বাদন করা, এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। যখন দেখো তুমি ধরো সাপোজ তুমি আইসক্রিম খাচ্ছ, তো আইসক্রিমটা যে খাচ্ছ তোমার যে ভালো লাগছে, কে ফিল করছে? তুমি নিজে। সামনের মানুষটা হয়তো তোমাকে দেখছে যে বা ও খুব মানে টেস্ট করে করে খাচ্ছে, বাট ও যেটা ফিল করছে সেটা কিন্তু সামনের মানুষটা করতে পারবে না। ঠিক একইভাবে তোমার মনটা ভীষণ যখন শান্ত হয়ে আছে, সেই শান্ত মনের একটা অদ্ভুত টেস্ট। যখন তুমি ভীষণ চঞ্চল হয়ে আছো, সেটা যেমন তোমাকে ভীষণ ডিস্টার্ব করে, তোমার মানে তখন কিচ্ছু ভালো লাগে না। যতই তোমার প্রিয় মানুষ তোমার সাথে থাকুক, প্রিয় বস্তু তোমার সাথে থাকুক, কোনো কিছু ঘটনা, তুমি ধরো সিনেমা দেখে তোমার মন ঠিক করার চেষ্টা করছো, কিন্তু তোমার ওই সিনেমাটা দেখতেও ভালো লাগবে না। কেন? তোমার ভালো লাগছে না, তুমি ভীষণ ডিস্টার্ব হয়ে আছো ভেতর থেকে। যখন ওই সাবজেক্টটা যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে, তুমি ভেতর থেকে কিছুতেই কিন্তু নিজেকে শান্ত করতে পারছো না। তোমার যাই হোক না কেন, তোমার কিচ্ছু ভালো লাগছে না। সেটা যেমন একটা ভীষণ বাজে টাইপের ফিলিংস, তেমনি তুমি যখন ভেতরে ভীষণ শান্ত হয়ে থাকবে, তোমার ভেতরে তুমি নিজেকে আস্বাদন করতে পারবে, সেটার একটা অদ্ভুত টেস্ট। আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তোমরা সবাই নিজেকে আস্বাদন করো। তোমরা তো অন্য বিষয়কে আস্বাদন করো, জগতে হাজার হাজার বিষয়কে আস্বাদন করো, এবং সেই বিষয়টা সরে গেলে বিচ্ছেদের দুঃখ হয়। কিন্তু যখন তুমি নিজেকে আস্বাদন করবে, নিজের ভেতরে যিনি আছেন তাকে আস্বাদন করবে, তার যে একটা অদ্ভুত টেস্ট, ওটা পৃথিবীর কোনো বিষয় তোমায় দিতে পারবে না। যত কোটি কোটি টাকা থাকুক না কেন তোমার, তুমি সেই আস্বাদন, সেই আনন্দ, সেই তৃপ্তি পাবে না। কেন? তোমার এখানে তো কোনো বিচ্ছেদ নেই। এখানে তুমি তোমার থেকে কিভাবে দূরে যাবে? তাই জন্য বলছে যে তুমি নিজেকে নিজে যত বেশি আস্বাদন করতে থাকবে, তুমি তত বেশি তৃপ্ত হবে, তত বেশি আনন্দে থাকবে, তত বেশি নিজের মধ্যে থাকবে, তোমার জগতের কোনো কিছু লাগবে না।
কিছু থাকুক আর না থাকুক তোমার কিচ্ছু এসে যাবে না, তুমি নিজের মধ্যেই আত্মমগ্ন হয়ে থাকবে। এই জন্যেই সাধুরা, এর জন্যেই জগতের মহাপুরুষেরা, তাদের পৃথিবীতে কোনো কিছুরই দরকার পড়ে না। তাদের মনে হয় না যে এটা ছাড়া আমি আর পারছি না। কেন? তারা আত্মমগ্ন হয়ে আছে, তারা নিজের মধ্যে নিজে সুন্দর হয়ে আছে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আজকে শেষ করব। আমি একটা অনেক ভালো ভালো জিনিসও থাকে, আমরা সেগুলো মিস করে যাই। আমি সেদিনকে একটা ভিডিও দেখছিলাম, খুব সুন্দর। বলছে যে মানে ভাগবতে আছে, বলছে যে কৃষ্ণ সে রাধার জন্যে মাটি দিয়ে কৃষ্ণের এবং রাধার দুটো মূর্তি বানাচ্ছে। তো বানিয়ে যখন রাধাকে দিয়েছে, তখন রাধা বলছেন যে না, এটা হয়নি। তো কৃষ্ণ তখন ওই মাটির মূর্তি দুটোকে ভেঙে আবার মাটিটাকে মিশিয়ে দিয়ে আবার নতুন করে তৈরি করছে। আবার নতুন করে যখন রাধাকে বলছে দেখো হয়েছে কিনা, তখন রাধা আবার বলছে যে না না, হয়নি। এরকমভাবে দুবার তিনবার ওটাকে ভাঙছে, ওটাকে মেশাচ্ছে, মাটিটাকে মেশাচ্ছে, আবার তৈরি করছে। তো এবার কৃষ্ণ বলছে আচ্ছা তুমি আমায় বলো কোথায় ভুল হচ্ছে, কোন জায়গাটাকে ঠিক করতে হবে, কেন তুমি বারবার ভেঙে দিচ্ছ, কেন এটা তুমি বলছো যে এটা ঠিক হয়নি? তখন রাধা বলছে এই যে তুমি যখন বানালে কৃষ্ণ আর রাধা, তখন দুটো মূর্তি আলাদা ছিল, সেটার মধ্যে অতটা আনন্দ নেই। কিন্তু যখন তুমি এই রাধা কৃষ্ণের মূর্তিটা ভেঙে দিয়ে মাটিটাকে একসাথে মিলিয়ে দিলে, তখন রাধা কৃষ্ণ আর আলাদা থাকলো না, সে এক হয়ে গেল। এই যে তুমি দুটোকে এক করে দিচ্ছ, এটার মধ্যে যে আনন্দ আছে, এটাকে দেখে যে আমি তোমার থেকে আর আলাদা নই, আমি আর তুমি এক, এইটা দেখে যে আমি তৃপ্তি পাচ্ছি, সেটা ওই দুটো আলাদা মূর্তির মধ্যে আমি কিন্তু দেখে সেই তৃপ্তিটা পাচ্ছি না। তাই জন্যে বলছে যে এই এক হয়ে, তার সাথে এক হয়ে যাওয়ার মধ্যে যেই আনন্দ আছে, সেই আনন্দ কিন্তু নিজের অস্তিত্বকে বজায় রেখে, নিজেকে বিশাল কিছু মনে করে, নিজের আমি এই বলে আমি নিজের ইগোটাকে ধরে রাখছি, এটার মধ্যে কিন্তু সেই আনন্দ নেই যে আমি এই আমার ডেজিগনেশন, এই আমি যত নিজের ডেজিগনেশনের জন্যে অহংকার করব, নিজের ইগো বাড়াবো, তত কিন্তু আমার এই যে কথাটা বললাম আমার আমি, এইটা কিন্তু আমার ভেতরে বাড়তেই থাকবে। যখন এই আমার আমি নাশ হবে, তখনই কিন্তু আমি ভেতরে আত্মস্থ ওই এক হয়ে যাব। ওই এক হওয়া, নিজেকে আস্বাদন করার যে তৃপ্তি, ওটা জগতের কোনো বস্তুকে, ওই জন্যই রাধা বললেন যে আমি তোমার থেকে আলাদা হয়ে আনন্দ পাচ্ছি না, যতটা না আমি তোমার সাথে মিশে গিয়ে আনন্দ পাচ্ছি। তাই নিজেকে আস্বাদন করলে যে তৃপ্তি, যে আনন্দ, সেটা নিজে আমি এই বলে হয়ে বসে আছি, সেটার মধ্যে সেই আনন্দ নেই। আজকে তাহলে এই অবধি থাকুক, এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পুজো কাটাও, যে যেখানে যেমনভাবেই কাটাও, ভালো থেকো, নিজের মনটাকে ঠিক রেখো এবং ঈশ্বরকে নিয়ে থেকো। সামনের শনিবার যেহেতু পুজোর মধ্যেই পড়বে, তাই জন্যে সামনের শনিবার অনলাইন ক্লাস আমরা করব না। তারপরে শনিবার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। শুভরাত্রি, জয় ভগবান।